মানুষ 2 দিন 2.5 দিনের জন্য যায়, আমি 5 দিন 7 দিন পর্যন্ত ওয়েট করছি একটা বাঘের ছবি তুলবো। আবার দেখবেন জোয়ার ভাটা শুরু হয়ে গেছে, আপনি হাঁটু পানি, কখনো কোমর পানি, কখনো গলা পানির ভিতর যেতে হয়েছে এই ছবিটা তোলার জন্য। আমার মতো যারা আমরা অ্যামেচার ফটোগ্রাফার আছি, আমাদের মাধ্যমে মানুষ জিনিসগুলো দেখতে পাচ্ছে, জানতে পারছে। যেমন ধরেন এই হবিগঞ্জের এই ছবিটা পিছনে দেখতেছেন, এটা আমি উইকিলাভ আর্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম 2015 সাল থেকে সুন্দরবনে যাই শুধুমাত্র একটা বাঘের ছবি তোলার আশায়। আমার এই ছবিটা তোলা হচ্ছে আমার 27 নাম্বার সুন্দরবন ট্রিপে। আমি তখন লিখছিলাম যে কত দিন কত ঘন্টার পর আমি এই জিনিসটা দেখতে পাইছি এবং কত খরচ হয়েছে, কারণ প্রত্যেকবার ট্রিপে ধরেন 10-12 হাজার টাকা এক একজন খরচ করলেও আমি অনেক সময় দেখা গেছে জাহাজে করে আমার 2-4-5 জনকে নিয়ে গেছি, অনেক সময় কাটাইছি আমি সুন্দরবনে। মানুষ 2 দিন 2.5 দিনের জন্য যায়, আমি 5 দিন 7 দিন পর্যন্ত ওয়েট করছি একটা বাঘের ছবি তুলবো। এটা 2021 সালে পশুর নদী পার হচ্ছিল বাঘ একদিন ভোরবেলা, তখন ছবি তুলতে পাই। এবং আমরা যেমন এক্সাইটেড ছিলাম, বাঘ আবার অনেক ভীত ছিল, কারণ পানির ভিতর তো মানে ও আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল, বারবার পানির ভিতর থেকে লাফ দিয়ে উঠতেছিল। আমরা হয়তো 20-25 ফিট দূরে ছিলাম, ডেফিনেটলি রিস্ক ছিল, বাট আমরা ওকে বেশি চেস করি নাই, কারণ ও যদি আবার পানির ভিতর স্ট্রোক করে বসে তখন তো আবার নিজের কাছে খারাপ লাগবে। পরে আমরা জাস্ট ছবি তুলে ওকে ছেড়ে দিছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ও ভিডিও করছি, আমরা পারে গেছি, জঙ্গলের ভিতরে উঠছে, গাছ ঝাড়া দিছে, তারপর আমরা তাকাইছে। ওটা ধরেন আমার লাইফের একটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল আর কি। মানে মানুষ যেটার জন্য ডিজায়ার করে সেটা যখন সে পেয়ে যায়, স্বাভাবিকভাবেই এটা খুব আনন্দের এবং আমার খুব ভালো লাগছে। বাঘ যেগুলি এখন নাই সেগুলি ওর তোলা আছে, অনেক মোমেন্ট আছে ছবিতে, অনেক মা বাচ্চা এবং এরকম কিছু মোমেন্ট আছে। তারপরে একটা ব্যাঙ পাখি খাচ্ছে এরকম একটা ছবি আছে। তারপরে ধরেন টাইগারের ছবিটা, এটা আমাদের যে সুন্দরবনে খুব কম বের হয় বাঘ, তাও পানিতে, এটাও ও পেয়েছে, ক্যাচ করতে পেরেছে। ওইটা একটা মানে অস্বাভাবিক একটা কাজ, মানে সবাই পায় না এই জিনিসটা। প্রত্যেকটা ছবি অসাধারণ আর কি বলতে গেলে। আমি ওকে খুবই পছন্দ করি, ওর ছবি পছন্দ করি এবং ওকে নিয়ে আমি গর্ববোধ করি। প্রাণীর কত রঙিন, কত বৈচিত্র্যময়, সেগুলো আসলে আমাদের ভাবে দেখার সুযোগ হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এ ধরনের ছবিগুলো আপনি এখানে, সেটা সুন্দরবন হোক, সাতছড়ি হোক, আপনি বাঘ দেখতে পারতেছেন, সাপ, পাখি, তো এই যে আমাদের একটা বিশাল একটা বৈচিত্র্যময় একটা বন্যপ্রাণীর সম্ভার আছে।